যে কোনো সবজির মধ্যে এই সবুজ থাকলে মাটির নিচে আবাদের মধ্যে খেতে হয় না, এগুলো ফেলে দিতে হয়, নাহলে কেটে অর্ধেক সারা মানে সবুজ যতদূর পর্যন্ত থাকবে ততদূর পর্যন্ত কেটে ফেলে দিতে হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আলু সিদ্ধ উঠে দিব, আর আলু সিদ্ধ করে তরকারিটা রান্না করবো। এটা সবারই খুব পছন্দ, আমরা উত্তরবঙ্গে যারা থাকি তারা চিনবো হয়তো, আর স্টুডেন্টরা খুব খায়। আর স্টুডেন্ট এটা কমন খাবার, অল্পতেই হয়ে যায়, আর ঘরে তো আলু আর ডিম থাকে, সেটা দিয়ে রান্না হয়ে যায়। তো এই তো আমি আলু আর ডিম সিদ্ধ করে নিলাম, সাথে দুটো হাঁসের ডিম ছিল সেটাও দিয়ে দিলাম। আর আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার পর তুলে নিলাম আলু আর ডিম। এখন কড়াইতে তেল ছিল সেটা দিয়ে নিলাম। এটা আমাদের সে ইফতারি ভাজা পোড়ার তেলই, মানে একদিনের তেল আমি শেষ করি, পরের দিন তরকারি রান্না করে ফেলি, নাহলে ওটা আবার ভাজলে কালো হয়ে যায়। তো আমি হলুদ দিয়ে দিলাম ডিমের মধ্যে, দিয়েই তো ভাজা শুরু করলাম। ডিমটা সুন্দর করে ভেজে উঠে নিলাম। এখন পেঁয়াজ দিয়ে দেবো, এখানে জিরা ফোড়ন দেওয়া যায়, আজকে আমার ঘরে জিরা নেই, এই জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম। আর জিরা থাকলে জিরাও দিতাম, গরম মশলাও দিতাম। তো যাই হোক, গরম মশলা দিলাম তেলের মধ্যে, তারপর আলুটা ছেড়ে দিলাম, তারপর একে একে জিরা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। নেওয়ার পরে তো পানিটা দিয়ে দিলাম অল্প করে। এখন ঢেকে দেবো, ঢাকার পর পানিটা মলে ভালো করে ভেজে নেবো। আলুটা মশলা সহ ভেজে আমি জলের পানিটা দিয়ে দেবো। আর এদিকে আমি ডিমটা ভেজে উঠে রাখছি। এই রান্নাটা আমাদের উত্তরবঙ্গের মানুষের খুব পছন্দ, যে কোনো আলু তরকারি, আলুর ঝোল, এইভাবে আমরা মাছও ঝোল খাই, আর সাথে ডিম ভেজেও খেলে ভালো লাগে। ডিমটা ভেজে দিলেই হয়ে যায়, আর এইভাবে রান্না করলেও মজা হয়।